হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার, তো রবিবারে সুখিনীরের দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি তোমরা দেখে নাও। আজকে হয়েছে টক ডাল, চাটনি, আমের চাটনি, আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাতে মেখেছি। এটা হচ্ছে, এগুলো কুমড়ো ফুলের বড়া, 5টা কুমড়ো ফুল হয়েছে, তার বড়া 5টাই বড়া আর পেঁয়াজি। ভাই বোনেরা, আজকে একটা কথা বলছি যে যারা বিজেপি কর্মী তো তাদেরকেই বহিষ্কার করছে, তাদেরকেই সাসপেন্ড করছে, এইগুলো কিন্তু আবার বাড়াবাড়ি করছে। অ্যাকচুয়ালি উপরওয়ালা যারা বিজেপিটাকে চালাচ্ছে তাদের তো এগুলো ফেস করতে হয় না। তাদের তো 5 বছর 10 বছর ধরে লুকিয়ে বেড়াতে হয়নি, বাড়ি ছাড়া হয়নি, গৃহহীন হয়নি, ঢিল খেতে হয়নি, বাড়িতে ঢিল পড়েনি আমার মতন। এগুলো তো তাদের হয়নি, তাহলে তারা বুঝবে কি করে? তারা নিচের কর্মীদের অনেককেই দেখছি বহিষ্কার করছে, সাসপেন্ড করছে। এগুলো ঠিক না। এতে তৃণমূল কি ভাবছে যে বিজেপি দুর্বল। বিজেপি কিন্তু তার উপরওয়ালার কথা শুনছে। তাদের যে গুরু, অ্যাকচুয়ালি কি বলে, মোদি, নরেন্দ্র মোদিজি, তারপর হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, এদের কথা শুনে চলছে। শুভেন্দু অধিকারীর কথা শুনছে। যারা তাদেরকে মান্য করে, তাদের যে মানে রাজনৈতিক গুরুদেব, তাদের কথা শুনে চলছে। তারা কি মারতে পারে না? কিন্তু উল্টে এখন তৃণমূলের লোকেরাই রক্ত জমাচ্ছে, যেহেতু কিছু করা যাবে না ওদের। ঠিক আছে? তো এইগুলো কি ঠিক? বিজেপি কর্মীদের এইভাবে কোণঠাসা করে দিয়ে কি লাভ? এগুলো তো ঠিক না, কারণ এরা একভাবে ঠিক হবে না। এটাও বিজেপির উপরওয়ালাদের ভাবতে হবে। এই তৃণমূল এত নোংরা, ওরা তো শেষ করে দিত। ওরা তো মানে আমাদের যারা বিজেপি কর্মী তাদের তো কচু কাটা করতো। তাহলে সেই তুলনায় ওরা কত ভালো আছে। ওদের নিজেদের লোকেরা এখনো মিথ্যে কথা বলে যাচ্ছে 10 জন, অথচ 10 জনের এখনো অব্দি প্রমাণ দিতে পারলো না, কোনো এফআইআর দর্জ হলো না, অথচ 10 জন করে নাকি আহত হয়েছে না মরে গেছে এসব বলছে। তাহলে এত মিথ্যেবাদী দলটাকে অত সহজে শিক্ষা নেবে? শিক্ষা ওরা নেবে না। আর তার সাথে জোরদার হয়েছে কে? সিপিএম। এই আর একটা দেশদ্রোহী দল। অ্যাকচুয়ালি এরা হচ্ছে সিপিএম এর লোক। যারা সিপিএম করছে না, যারা আমার কথা শুনে যদি রাগ হয়, কিচ্ছু করার নেই। এরা হচ্ছে দেশদ্রোহী, বিলাসবহুল ভামপন্থী। এরা বিলাসবহুল জীবনযাপন করে, কারি কারি টাকা নিয়ে বসে থাকে, আর এদিকে শখে বামপন্থী করে যাচ্ছি আর দেশদ্রোহিতা করে যাচ্ছি। এখানে মুসলিমরা কোন খারাপটা আছে বলুন তো? আজকে এখান থেকে মুসলিমকে তুমি বাংলাদেশে জমি কিনে দাও, যে আমি জমি কিনে দিচ্ছি তুই যাবি, তারপরেও তারা বলবে যাবো না। পাকিস্তানেও যাবে না। তাহলে পাকিস্তানের হিন্দু তো পুরো শূন্যই হয়ে গেছে, আর বাংলাদেশের হিন্দুরা কি করে কেন আসছে? তার মানে ওখানকার মুসলমানরা কত ভালোবাসছে আমাদের হিন্দুদের, যে হিন্দুরা ওখান থেকে এখন 2%-এ দাঁড়িয়েছে। 71-এ যারা ছিল নাকি 29%, তাহলে 2%-এ বাংলাদেশে দাঁড়িয়েছে। তাহলে ওটাও তো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ছিল বাংলাদেশ। তাহলে মুসলমানরা কত ভালো যে হিন্দুরা এখানে চলে আসতে বাধ্য হয়েছে। আর এখানকার হিন্দুরা এতটাই খারাপ যে মুসলিমরা এখান থেকে যেতে চাইছে না। তখন বলছে আমার দেশ, আর ওটা হিন্দুদের দেশ ছিল না। বললে অনেক কথা বলতে হয়, আরও বলবো। আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক চিহ্ন দিয়ে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, মনে ধরলে ভালোবাসলে সাবস্ক্রাইব করো ভাই বোনেরা। জয় শ্রীরাম।